আসসালামু আলাইকুম দাদারা বুয়ারা কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে জাহাইন্দে মোর এই ভিডিও দেখতে আসেন আশা করি আল্লাহর রহমতে সকলটি ভালো আছেন। মুই যেহেতু বরিশালের মাইয়া হের লাগি মুই বরিশালের ভাষায় ভিডিও বানামু। আপনাকে যাগো দ্বারা বরিশালের ভাষা ভালো না লাগে হেরা মনে চাইলে ভিডিওটা স্কিপ করে চলে যেতে পারেন। হ্যাঁ তর্ক আর কিছু নেই, বোঝেন নাই। আর যাগো দ্বারা বরিশালের ভাষা ভালো লাগে হেরা অবশ্যই মোর ভিডিওতে লাইক কমেন্ট করে মোর পাশে থাকবেন। আজকে মুই হাপলার আনমু হের লাগি মুই এখানে হাপলার আঁশ ভালো করে ছাড়াইয়ে পরিষ্কার করে নিছি। আননিছি নাহল বাটা, চিংড়ি মাছ, রসুন বাটা, আননিছি পেঁয়াজ বাটা। আর এই হাপলা মই কোনো সময় রান্ধি নাই, আজকে মই নিজের হাতে হাপলা রানমু। তা মই কিন্তু হাপলার রেসিপি জানতাম না, ইউটিউব থাকতে তার চিনতে নাই। মই ইউটিউবে সার্চ দিয়ে হাপলার রেসিপি বাইর করে হেপের কিন্তু রানতে চললে আই পড়ছি। আর এখানে মই কিন্তু একজনের রেসিপি ফলো করি নাই, মই কিন্তু এখানে 2-3 জনের রেসিপি ফলো করে রানতে আইয়ে পড়ছি। একজনের রেসিপি ফলো করলে দেখা যায় কি হ্যাঁ এককাল ভালো লাগে না, হের লিগে 2-3 জনের রেসিপি ফলো করছি। একজনের রেসিপি দিয়ে এক পত্নী হেপে নিজের মনের মতো করে কিন্তু রানতে চললে আইয়ে পড়ছি। প্রথমে কড়াইতে তেল দিছি আর এইবার দিয়ে দিছি চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে কিন্তু আমি কতক্ষণ এর মধ্যে টালছি। এরকম করে টাললে কিন্তু চিংড়ি মাছ একটা সুন্দর ঘেরান বাইরে। আর এরপর দিয়ে দিছি পেঁয়াজ, আর পেঁয়াজ দিয়েও মই কিন্তু কিছুক্ষণ নাড়াচাড়া করছি। এরপর দিয়ে দিছি রসুন বাটা, আর এখন দিয়ে দিলাম নাহল বাটা। আর এই সব এখন একসাথে তেলের লাগে ভালো করে ভাজতে হইবে। হাপলা রান্তে যাইয়ে মোর কিন্তু আজকে হাপলার লাগে অনেক স্মৃতি মনে পড়ে গেছে। শহরে বইয়ে তো হাপলা কিনে আনছি, কিন্তু বাড়িতে থাকলে কিন্তু আর হাপলা কিনে আনা লাগবে না। বাড়িতে বইয়ে কিন্তু দাদারে কইতাম দাদা হাপলা আনতে যাম লওয়া, দাদাই কিন্তু নৌকোয় করে লয়ে যেতে। তাই খালি কিন্তু হাপলাই আনতাম না, হাপলার লাগে কিন্তু কলমি শাকও আনতাম। আর দেখা যাইতে কি দাদা এই বর্ষার দিনে গরুর লেগে একদিন পর পরই ঘাস কাটতে যাইতে। তখন দাদারে কইতাম তুমি গরুর লেগে ঘাস কাটবে আর মুই হাপলাটা হামু। আর মই মোর ফুবু বাড়ি গেলেও মোর ফুবুতে বোনেরা নৌকোয় করে হাপলাট হইতে লয়ে যাইতে। তাই দেখা যায় কি 2-3 বছর ধরে কিন্তু এই বর্ষায় বাড়ি যাওয়া হয় না, হের লেগে কিন্তু হাপলা দেখে মোর এই সব পুরান স্মৃতি মনে পড়ে গেছে। এখন দেখা যায় কি ব্যস্ত হয়ে গেছি, মাইয়ে মাদ্রাসায় ভর্তি করছি, সময় সুযোগ মতো বন্ধ হয় না আর যাওয়া হয় না। কথা কইতে কইতে এদিকে না হল চিংড়ি মাছ, রসুন, পেঁয়াজ সব কিছু তেলের লাগে কিন্তু ভাজা ভাজা করে ফেলাইছি। আর এরপর দিয়ে দিচ্ছি কিন্তু পানি। মুই শুকনো মশলা দেওয়ার আগে একটু পানি দিয়ে লই, নাইলে দেখা যায় কি মশলাটা পুড়ে যায়। আর এখানে মুই দিয়ে দিছি পরিমাণ মতো হলদির গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ। এখন এই সব মশলা তেলের লাগে ভালো করে অনেকক্ষণ কষাইতে হবে, যত কষামো অতই কিন্তু মজা লাগবে। কষানো শেষ হয়ে গেছে, এখন মুই হাপলা এর মধ্যে দিয়ে দিলাম। আর হাপলা দিয়ে মুই কিন্তু এখন ভালো করে কষামো। মুই সব কিছুই এককালে ভালো করে কষাই, ভালো করে না কষালে মোর দ্বারা মনে হয় খেলে যেন মজা হইবে না, হের লাগে কিন্তু মুই সবসময় সব কিছু ভালো করে কষাই। কিছু কিছু তরকারি আছে যা কিন্তু কষাইতে কষাইতে হয়ে যায়, যেমন এই হাপলাও কিন্তু কষাইতে কষাইতেই হয়ে যায়। তাই মোর হাপলা কিন্তু কষানো শেষ হয়ে গেছে। মুই এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণের পানি, যেহেতু প্রায় হয়ে গেছে হের লাগে কিন্তু বেশি পানি দিলাম না। এখন এইটা কিছুক্ষণের লাগে একটা ঢাকনা দিয়ে ডাকিয়ে থুমো। মুই আগে জানতাম যে গরুর গোস্ত রানলে তেল বাইরে, মাছ রানলে তেল বাইরে, হাপলা রানলেও যে তেল বাইরে, হ্যাঁ মুই জানতাম না। মোর হাপলা দিয়ে কিন্তু তেল বাইরেছে। মন হন এরকম কেডা কেডা হাপলা রানলে তেল বাইরে হে কিন্তু কমেন্ট করে জানাই দিন। মোর হাপলার দিয়ে এরকমের তেল বাইরেছে হেয়ে যদি মোর মায়ের দেখতে, তাই কিন্তু মোর একটা লম্বা বাসন হুঁই দিতে। তাই মোর মায়ের তার দ্বারা নেই, হের লিগে দেখেও নেই আর লম্বা বাসনে হুঁইতে পারে না। তাই এই তো মোর হাপলা কিন্তু রান্দা হয়ে গেছে। তাই কিন্তু এরকম একটু জলজলি রাখমি, আর সে কিন্তু টানামো না। ভিডিও আজ এখানেই শেষ করতেছি। ভিডিও ভালো লাগে থাকলে মোর ভিডিওতে একখান লাইক কমেন্ট করে দেবেন, আর মোর পেজখানে একখান ফলো দিয়ে দেবেন। আর যারা ইউটিউব চ্যানেল দিয়ে দেখতেছেন মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।